চিন্তা প্রতিটা ঘরে রাখার একান্ত দরকার আছে। একদিনের আলোচনা তো 3-4 দিন আলোচনা হয়, তবে একটা টপিক ধরে ধরে আলোচনা করা যায়, কিন্তু একদিনে জীব শিক্ষার নিমিত্তে কিছু বলবো না, লীলা কথা বলবো না, সমাজ সংস্কারের কথা বলবো। এই জন্য সব দিক দিয়ে আলোচনা বিবেচনা করে দুটো কথা বলতে হবে। তাই যখন কুন্তী দেবী দেখতে পেল মনের হরিষে এই কৃষ্ণ কোন কৃষ্ণ ভাবে মনে মনে, এদিকে উত্তরার গর্ভে গিয়ে কৃষ্ণ দয়াময় উত্তরার গর্ভের সন্তান আপনি কোলে লয়। সন্তানকে কোলে লয়ে আমার কৃষ্ণ দয়াময় বলে, আমার ভক্তকে বিনাশ করে এমন ক্ষমতাকার রয়। গিয়ে বলছে ভগবানের ঠাই আমার, আমি যে ব্রহ্মাস্ত্র বাক্য রক্ষা পালন করিতে হবে। আপনারে জানাই ওই সন্তানকে বধ করিতে হবে। আমার মনে আছে ভাবো, ওই সন্তানকে বধ করিয়ে আমি জাগা মতো যাব। ভগবান বলছে শোনো, ব্রহ্মাস্ত্র তোমারে কুন্তী দেবী যখন দাঁড়িয়ে তাকিয়েছিল, এইবার দেখে ওই গর্ভ থেকে আবার কৃষ্ণ বাহির হয়ে ফিরিয়া যে এলো। ওই কৃষ্ণ এসে আবার রথের কৃষ্ণের সাথে দুই কৃষ্ণ একাকার হয়ে আবার মিলে গেছে। কৃষ্ণ এইবার আবার দেখে বলছে শোনো পিসিমা, আমি তোমারে যে বলি, আপন দেশে রওনা করছি, তুমি দাও গো চরণ ধুলি। হরে কৃষ্ণ দাদা তুই কি সেই কৃষ্ণ? কি আমার ভ্রাতিস পুত্র কৃষ্ণ? আমি এতদিনে যাকে শাসন দণ্ড নিয়ে শাসন করেছি, তুমি কি সেই কৃষ্ণ? তুমি আমাকে প্রণাম করছো? প্রভু, আজ আমার ভুল ভেঙে গিয়েছে, আমার ভুল ভেঙে গিয়েছে। এতদিন মনে করেছিলাম তুমি সাধারণ কৃষ্ণ, আমার ভ্রাতিস পুত্র কৃষ্ণ। আমি মনে করেছিলাম তুমি বুঝি আমার অর্জুনের রথের কাষ্ঠের রথের সারথি। আজ কি দেখলাম জানো? আজ আমি দেখতে পেলাম তুমি শুধু অর্জুনের কাষ্ঠের রথের সারথি নয়, তুমি আমার জীবন রথের, আমার নয় অনন্ত কোটি জীবের জীবে আমার রথের সারথি কৃষ্ণ। তুমি যখন দেখা দিলে, তুমি যখন আমাকে কৃপা করলে কৃষ্ণ, আরো কিছুদিন আগে কেন আমাকে কৃপা করলে না? আরো কিছুদিন আগে যদি তুমি কৃপা করতে, তোমাকে আমি চিনতে পারতাম। কুন্তী বললেন এবার আমি বুঝেছি, ঈশ্বরের কৃপা লেশ হয়তো যাহারে, সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে।
তোমার কৃপা ভিন্ন তোমাকে কেউ চিনিতে জানিতে বুঝিতে